একটা লাশও তোমাদেরকে ঢুকাইতে দেওয়া যাবে না। এবার মানুষ ডাকিয়া কয়, এই শয়তানের ঘরে শয়তান রেখে আনছে, কোন সময় বাদশার কাছে যাবো, এই ফাঁকটা আমাদের লাশ পয়সা যাইবো। ফহিন্দির বাচ্চারা একটা স্বর্ণমুদ্রা দিয়া দে, এরপর আমরা লাশ ঢুকা। এভাবে একদিন না, 2 দিন না, 3 দিন না, 2 বছর হয়ে গেছে রে। ফেরাউন অনেক স্বর্ণের মালিক হয়ে গেল। 2 বছর পরে মিশরের ভিতরে একটা মহামারী দেখা দিল। এই স্বজনপুরের যুবক ভাইরা, 2 বছরে অনেক মানুষ ওই মহামারীতে মারা গেছে রে। মানুষ মরলেই তো ফেরাউনের লাভ। মাজুরে কোন ঠিক না বেটি? মানুষ মরলে তো ফেরাউনের লাভ, যত মরবো তত স্বর্ণ মুদ্রা পাইব। কথা কোন ঠিক না বেটি? এই মহামারীতে এমন বস্তার বস্তা স্বর্ণ মুদ্রা ফেরাউন অর্জন করল রে বন্ধু। এবার ফেরাউনে বাদশার কাছে গিয়া কয়, এ মিশরের বাদশা গো, ও বাদশা মহাশয়, আমি মিশরের মানুষ অনেকে আপনাকে বছরের খাজনা দিতে পারে না, আমি ফেরাউন ওই মানুষের খাজনা দেব। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এবার বাদশাকে দেখছনি কত বড় ভালো মানুষ, এই মিশরের সমস্ত মানুষের খাজনা ফেরাউনে দিব। তুমি এত ভালো, আসলে কি ভালো না ভালোর ভিতরে শয়তানি আছে? কেউ যদি নেতা হতে চায়, কেউ যদি নেতা হতে চায়, আগে জনপ্রিয়তা অর্জন করতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এইমাত্র সকলের খাজনা আদায় করলো ফেরাউন। আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায়। এবার হঠাৎ কইরা ওই মিশরের প্রধানমন্ত্রী মারা গেছে, মানে মিশরের বাদশার নিচের প্রধানমন্ত্রী বার্ধক্যজনিত কারণে মারা গেছে। এই যুবকের দল যেই মাত্র মিশরের প্রধানমন্ত্রী মারা গেল, এবার অনেকে আবদার করলো, নমিনেশন দাখিল করলো, আমি প্রধানমন্ত্রী হতে চাই, আমি হতে চাই। এবার যে মাত্র ফেরাউনে আবদার করছে রে, এবার মিশরের মানুষ ডাক দিয়া বলে, ও মিশরের বাদশা, ফেরাউন যেহেতু আবদার করছে, উনার মতো ভালো মানুষ এই মিশরে আর কোথাও নাই। উনি আমাদের 1 বছরের খাজনা উনার পক্ষ থেকে দিয়া দিছে। সুরক বাট ফারক একটা লাশের বিনিময়ে একটা স্বর্ণ মুদ্রা নিলে কি হইছে, আমরা খাজনা তো দিয়া দিছে। এই জন্য মিশরের বাদশা গো, অন্য কোন মানুষের আবেদন নেওয়া লাগবে না, আমরা সবাই এই ফেরাউনকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। আল্লাহর নীলা খেলা বুঝা বড় দায়। আল্লাহ কারে কোন সময় কোন দায়িত্ব দেয় কেউ জানে না, আল্লাহ কারে কোন সময় মরণ দেয় কেউ জানে না। এই জন্যই তো লোকমানুষের বিজয়নগরী কয়, গিয়াসউদ্দিন তাকি কয়, ওলে আল্লাহ আছে কি কই, বাবার সময় বড় কম, আগে নামাজি হও, দাড়িওয়ালা হও, আল্লাহওয়ালা হও, যখনই আজরাইল আসবে তোমার ইমানি মৃত্যু হবে। জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য সুজনপুরের যুবক, আল্লাহু আকবার, যেই মাত্র সমস্ত ওই মিশরের মানুষের আবদারে ফেরাউনকে মিশরের বাদশা প্রধানমন্ত্রী বানায়া দিল, প্রধানমন্ত্রী হয়ে গেল। এবার ফেরাউন যেই মাত্র প্রধানমন্ত্রী হয়ে গেল, কিছুদিন পরে আল্লাহর নীলা খেলা বুঝা বড় দায়। এখন একটা ডাক দিব, আপনারা আল্লাহু আকবার বলবেন। এবার আমার আল্লাহর কেমন নীলা খেলা রে, এবার কিছুদিন পরে গো ওই মিশরের বাদশাহ মারা গেছে গো, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। হামানে ডাক দিয়া কো, ফেরাউন রে, তোর বুঝি ই নিয়ত আছে, প্রধানমন্ত্রী হওয়ার নিয়ত কো? না না, আরো নিয়ত আছে। কিছুদিন পরে গো ওই মিশরের বাদশা মারা গেল। এবার
ওই মিশরের মানুষ ডাক নিয়া কয় ফেরাউন আপনিই হবেন আমাদের প্রধানমন্ত্রী, আপনি ছাড়া এমন ভালো মানুষ আর কোথাও নাই, আপনি মিশরের প্রধানমন্ত্রী হইবেন, আপনি ছাড়াও কাউকে প্রধানমন্ত্রী বানানো যাবে না। যে এই মাত্র প্রধানমন্ত্রী টিকা ওই ফেরাউন বাদশা হয়ে গেল। এবার ফেরাউনের এই প্রধানমন্ত্রীর সিটটা খালি নি, খালি নি। এবার ফেরাউনে মিস কল দিছে, হামান কো বন্ধু আমি তো বাদশা হয়ে গেলাম, প্রধানমন্ত্রীর সিটটা খালি, হামান তুমি চলে আসো। সুবহানাল্লাহ কোন যেত না, আল্লাহ এখানে তো নষ্ট কথা কোন ঠিক না বেঠিক, এখানে সুবহানাল্লাহ নাই আল্লাহু আকবার নাই, কথা কোন ঠিক না বেঠিক। ফেরাউন যখন বাদশা হইছে প্রধানমন্ত্রী সিট খালি নি, এবার হামান রে ফোন দিছে, হ্যালো হামান, হোয়াট ইজ ইউর নেম, তুমি কি হামান? কো হ্যাঁ। কো প্রধানমন্ত্রী সিট খালি, বন্ধু তুমি আয়ে পড়ো, আমি বাদশা তুমি প্রধানমন্ত্রী। আইসিং কি তাও ইয়া সুর ইয়া বাক্কার ইয়া, এরপর তরমুজের ব্যবসা ক অবস্থান ফারাদাত, এরপরে সে প্রধানমন্ত্রী হচ্ছে বাদশা। সুবহানাল্লাহ কয় এই তুই তোর বসে আইছি, তুই ফেসলাকে দিবি তোমার মাইর খাওয়াবি, মারহাবা কয় না কে রে, খেলা কার? তোরা যা শুরু কসরত রে ফেন্ডেলটা লইয়া, বুঝা গেছে এটা দিয়ে ফেরেশতা ঢুকতেছে। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা, বলেন আল্লাহু আকবার। বাদশা ফেরাউন, বাদশা কারা আর প্রধানমন্ত্রী কারা? হামান। প্রধানমন্ত্রী কারা? এবার প্রধানমন্ত্রী হইয়া ফেরাউন ডাক দিয়া কয় 300 জন গণক আছেন, 300 জন গণককে ডাক দিয়া কয় গণকে রে দেখতো আমার প্রধানমন্ত্রীগিরি বাদশাগিরি কয়দিন থাকবো, আমার কোন শত্রু আসেনি। এবার গণক ডাক দিয়া আমাদের একটু সময় দেন। গণকে সময় নেওয়ার পরে চিন্তা ভাবনা করে কিতাব দীক্ষা কইল, এ ফেরাউন রে, ও ফেরাউন তোমার কোন শত্রু নাই, একটা শত্রু তোমার আছে, যার নাম মূসা। এখন মনে আল্লাহু আকবার কোন যাইবো, আর জোরে কইলে খুশি হইতাম। তোমার কোন শত্রু নাই, একজন শত্রু আছে, যার নাম হইল মূসা। এরকম কি আমার? আপনি কি পাগল? বাদশা কি পাগল হয়ে গেছেন কা কইরে? কো মূসা তো এখনো দুনিয়াতে আসে নাই। মারহাবা, আর জোরে কোন মারহাবা। কেউ বুঝিতে পারে না রে মার আল্লাহর খেলা, আমার দয়ার আল্লাহর খেলা। কথা বলেন ঠিক না বেঠি? এবার মূসা কই আছে রে? আর 1 মাস পরে মূসা নবী দুনিয়াতে আসবে রে। এখন থেকে 1 মাসের ভিতরে যত বাচ্চা দুনিয়াতে আইবো সমস্ত বাচ্চা গুলারে কেটে কেটে নীল নদের মধ্যে ফালায়া দাও। কিতাবের ভিতরে পাওয়া যায় ফেরাউন 1 মাস বা 2 মাসের ভিতরে 82,000 বাচ্চা, ওই মিশরের 82,000 বাচ্চাকে জীবন্ত কেটে কেটে গো ওই নীল নদের ভিতরে ভাসায়া দিছে। জোরে কি বলবেন না নাউযুবিল্লাহ। এই রে বাবা, ও সুজনপুরের যুবক ভাই, হাত দিয়ে বইলা দিয়ে যায় তুমি রঙের আসের দিন কাটায়ও না। তোমার মতো যুবক তোমার দাদা ছিল, তোমার মতো যৌবনের পাওয়ার তোমার বাবার ছিল, বাবার বাবা ছিল, দাদার বাবা ছিল, তারা আজকে কবরে চলে গেছে। ঠিক কিনা বলো? আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো, এখন বুকে একটা হাত দেন, বুকে হাত দেন। এখন তো দুনিয়াতে আছেন না? আর সর্বোচ্চ 100 বছর পরে কি আপনি থাকবেন? 200 বছর? 200 বছর তো কোনো এটা বাদ হিসাবে ধরা যেত না। 60 বছর, 70 বছর, 100 বছর অতিরিক্ত ধরলাম। 100 বছর পরে একটু চিন্তা করেন তো, আপনার জায়গা, আপনার ঘরে, আপনার জায়গার মধ্যে কে আরেকজন থাকবে না? তাহলে বুঝতে পারছেন আমরা এখানে আজীবন থাকবার লিগা, কথা কয় না, আজীবন থাকবার লিগা আসল ঘরটা কি? চিল্লিয়া বলো। ওই কবরের খবর রাখার দরকার আছে না নাই? 82,000 বাচ্চা মারছে। এবার গণকে ডাক দেখো, ও গণক দেখতো আমার শত্রু মূসা মরছিনি, গণক আমার সময় দেওয়ান লাগবো। এবার একটু আল্লাহু আকবার বলবেন। গণকে চিন্তা ভাবনা কইরা সময় নিয়ে ডাক দিয়া কয়, ফেরাউনের
তোমার যে শত্রু গো ওই মুসা নবী তো মরে নাই। ফেরাউনকে দেখ শুনে আলামত ৮২,০০০ বাচ্চা মারছে, ওহনো আমার দুশ্মন মুসা মরছে না। সর্বনাশ, ব্যাপারটা কি তারে ভালো করে খবর লাগে, এখনো কোনো বাচ্চা আসেনি। যে কোনো ভাবে খবর পাইছে রে বন্ধু, নীল নদীর ওই পারে একটা ঘর আছে গো, ওই ঘরে নাকি সুন্দর একটা বাচ্চা আছে। কিতাবের ভিতরে পাওয়া যায় বনি ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন ৮০,০০০ বা ৭০,০০০ নবী দিয়েছে, সবচেয়ে সুন্দর নবী ছিল মুসা কালিমুল্লাহ। এবার ফেরাউন খবর পেয়ে গেল, খবর পাইয়া সেনাবাহিনী হামান প্রধানমন্ত্রীর পাঠাইয়া দিছে, যা যা নীল নদের ওই পার নাকি মুসা আছে, এর জীবন্ত কাটটা নীল নদে বাসাইয়া দিবা। এবার যেই মাত্র ওই ফেরাউনের দলবল নিয়ে নদীর ওই পানে চলে গেল। এবার মুসা নবীর একটা বোন ছিল 11 বছর, যার নাম ছিল মরিয়ম। মরিয়ম দিক কালাইছে ফেরাউনের নৌকাইতাছে, মরিয়ম দইরা গিয়া তার মারে কইছে, ও আম্মা গো, ও আম্মা গো, ফেরাউনের লোক তো চইলাইতাছে গো, তাড়াতাড়ি কইরা আমার ভাই মুসারে তুমি বাঁচাও। এবার মায়ে কো আমি কেমনে বাঁচাবো, এখানে তো পলাইবার জায়গা কোনো নাই। কানে কানে কে যেন ডাক দিয়া কয়, ওরে মুসা নবীর মা, চিন্তা তুমি করো না, মুসা নবীরে জ্বলন্ত আগুনে পাহাড়ে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ, হইতো না একটু জোরে কইতে, সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই পারলো, মা পারবো বাচ্চাটারে পাহাড়ে উড়াই দিবার লিগা, কিন্তু আল্লাহ ডাক দেয়া কো মুসার মারে, তুই ঢুকা বাকিটা আমার ব্যাপার। এবার যেই মাত্র হামান প্রধানমন্ত্রী ফেরাউনের দলবল নিয়ে ঢুকবে, সঙ্গে সঙ্গে জীবন্ত মুসা নবীকে জ্বলন্ত আগুনে পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিল। এবার হামান আয়েশা করে খুঁজলো, কোথাও কোনো বাচ্চা নাই। এবার মান মন কিন্তু চটপট চটপট করতেছে, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা, মা গো, মায়ের একদার দুধের দাম চিরিয়া গো এর চাম, পাপড় বানাইলে ওরে সুদ হবে না, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা, মা গো। একটু মহব্বতে আল্লাহু আকবার কইলে খুশি হইতা। এবার ফেরাউনের লোক যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মুসা নবীর মা পাহাড়ের ভিতরে তাকায়া দেখে মুসা নবী পাহাড়ের ভিতরে আগুন ধরব দূরের কথা রে বাবা, মুসা নবীরে আমার আল্লাহ ফুলের বিছানার ভিতরে শোয়া রাখছে। এবার মুসা নবীর মা মুসা নবীর টান দিয়ে কুলের ভিতরে জড়ায় ধরলো, আমার মানিক রতন রে আমার কাছে কেমনে রাখবো। ফেরাউন তখন খবর পাইয়া লাইছে, আমার ছেলেটারে আমি নীল নদে বাসায় দিব। মুসা নবীর মার স্বপ্নে দেখাইছে, ও মুসা নবীর আম্মা, তুমি তোমার সন্তানকে নীল নদে বাসায় দাও, বাকি রক্ষা করব একমাত্র আমি আল্লাহ। চিল্লা বলেন না আল্লাহু আকবার। মুসা নবীর মা ডাক দিয়া বলে, গো আমি কেমনে বাসাবো, আমি বাসকো কোথায় পাবো গো। এবার কে যেন একজন আইসা ডাক দিয়া কয়, ঘরের কিনারা রাস্তা দিয়া ডাক দিয়া কয়, মিস্ত্রি রাখবানি, মিস্ত্রি বাসকো বানাই দিব, মিস্ত্রি রাখবানি, মিস্ত্রি। আর জোরে কইতে আল্লাহু আকবার। মুসা নবীর মা কয়, আমি যে মিস্ত্রি খুঁজি আর আমি যে বাসকো বানাবো, মিস্ত্রি জানে কেমনে? আমার ঘরের পাশ যদি মিস্ত্রিটা জাগার ব্যাপার কি দাঁড়ে? ও মিস্ত্রি, কি হয়েছে, কি হয়েছে? কি আমার তো একটা বাসকো লাগবো। বাসকো বানালে কি করো? আমি ফ্রিতে বানাই দিই। কি ওটা কেমন বাসকো? হ্যাঁ, এটা কেমন মিস্ত্রিওয়ালা? আমার টাকা পয়সা কিছু লাগে, আমি ফ্রি বানাই দিই, আমার শুধু একটু পানি দিবেন, আমি যন্ত্রে একটু দাঁড় দিব, তো একটু পানি দিলে দিব। এবার মুসা নবীর মা ঘরে গেছে, ঘরে গিয়ে পানি আইন না দেহে মিস্ত্রি বাসকো বানায়া কমপ্লিট। কে রে বাবা, জীবনে কত মিস্ত্রি দেখলাম, কত বাসকো বানায় না দেখলাম, আজকা কইলে 3 দিন পরে দে, পাঞ্জাবি কাপড় আজকা দিলে 1 সপ্তাহ পরে দে, এরপরে গেলে পরের দিন দুপুর আইন, এরপর দিন আসরের সময় আইন।
তুই কেমন বাস্ক হলা? আমি গর্তে পানি আনতে আনতে বলে বাস্ক বানাইছে। আচ্ছা আচ্ছা বানালে সারা গেছে, এখন আপনার কত দিন? আমি টাকা নেই না, আমার টাকা লাগবে না। এই কথাকে বাস্কওয়ালা দূর। এবার মুসা নবীর মা বাস্কওয়ালার পেছনে পেছনে দৌড়ে, ও বাস্কওয়ালা, এই বাস্কওয়ালা দাঁড়া দাঁড়া, কোনা দাঁড়াইতে আমরা সময় নাই। আরে তোমার পরিচয়টা দিয়ে দাও, তোমার জন্য আমি দোয়া করব। কোন আমার পরিচয় দিয়ে তোমাকে দিতে পারবো না, আমার পরিচয় না। কোন আল্লাহর দোয়া লাগে, তুমি পরিচয়, তোমার জন্য দোয়া করব। আমি দুনিয়ার কোনো মিস্ত্রি না রে, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন না আল্লাহু আকবার। যেই মাত্র বাস্কর মধ্যে ঢুকাইয়া মুসা নবীর নীল নদীর মধ্যে ছাইরা দিছে। আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। তুমি জলিল জাব্বার, তুমি কারীম সাত্তার, অনন্ত অসীম তুমি রহিমে রহমান। আল্লাহু আল্লাহু, জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই ফাঁক দিয়া ওই আসিয়ারে স্বপ্নে দেখে গেছে আমার আল্লাহ, আসিয়ারে তো নীল নদীর গার্ডেন মধ্যে আমার মুসারে ফাড়ামো, আমি আমার মুসারে ফেরাউনের বাইত ওই রাইকা বড় করুম। তুই হালি গিয়া ওই বাস্কটা আনবে, আন্না তুই কভার করে রাখবে। তুই যেমন আমি আল্লাহর মানুষ, ফেরাউন আমি আল্লাহর মানে না, মুসা আমি আল্লাহর মানে। তোর আর মুসার মাধ্যমে আমি ইসলাম প্রতিষ্ঠিত করব মিশরের ভিতরে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার এই ফাঁক দিয়ে যখন নীল নদে বাসায় দিছে, এবার এই ফেরাউনের লগে বসা জানালা দিক গিয়া আসিয়া কত ফল করে এমনে ফেরাউন কো, এই আসিয়া আমি বুঝলাম না আজকে 2 দিন 3 দিন ধরে তুমি খালি এমনেও কি মারো, এমনেও কি মারো, কারণ কি? আমি কি দেখতে বিশ্রী? তুমি আজকে 2 দিন 3 দিন ধরে আমার দিকে চাওই না, তুমি খালি হেমেতে চাও, নীল নদে চাও, ব্যাপার কিটা? আমনে যে কি বিহবের মতো কথা। ফেরাউন আবার আসিয়ারে মানতো, সুন্দরী আছেন তো, আসিয়া দমক দিলে ফেরাউন আবার কইছে, আচ্ছা তুমি যেটা কই দই, আমি যেটা তুমি যেটা কই দই, মারহাবা কইতেন না? এবার যেই মাত্র হঠাৎ করে আসিয়ার নজর গেল নীল নদের ভিতরে, তাকায়া দেখে রে যুবক ওই সুন্দর একটা বাস্ক নীল নদে দেখা যায়। এবার কে যেন আইসা খবর দিল ফেরাউন, ওই একটা বাস্ক দেখলাম, ওই বাস্কর ভিতরে সুন্দর একটা বাচ্চা জলমল করতেছে। আসিয়া ডাক দিয়া কই, ও ফেরাউন গো, ও স্বামী আমার, এই বাচ্চাটাকে আমার লাগবে, বাচ্চাটা আমার কাছে আনেন। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। মিশরের সমস্ত মানুষ সাক্ষী দেয়, 82,000 বাচ্চা আমরা জবাই করে করে নীল নদে বাসায়া দিলাম, কিন্তু এত সুন্দর বাচ্চা গো আমরা জীবনে কোনোদিন দেখি না। এবার আসিয়া বলে, ও ফেরাউন, ও স্বামী আমার, এই বাচ্চাটারে আমি পালবো। ফেরাউন কো, তুই পালবি না মনে? এটাই মুসা, আরে এটা মুসা। বৃষ্টি কথা কইেন না, আপনি মরে গেলে আপনার ঘরে বাতি ধরবো গাড়া, আপনি লেগে দোয়া করবো গাড়া, আপনি তারা মারিলে দেন, এই বাচ্চাটা আমি ফালবো, আমার মনে ধরছে। মারহাবা কই না গিরে, যে একটা মারহাবা কইছেন, জোর কোন মারহাবা। খেলাকার চিল্লা বলেন, খেলাকার। আল্লাহ যারে যেভাবে রাখার তারে তেভাবে রাখে, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, কথা কোন ঠিক কিনা বলেন? এবার আসিয়ার কথা মানছে, এবার মুসারে ঘরে রাখছে, মোটামুটি 1-2 বছর গেছে, কিন্তু 2 নাম্বারের বাচ্চা ফেরাউন্নার ঘরের ফেরাউন্না, হে মুসা নবীর কুল লয় না। কি লয় না? কুল হলো না, সুমাও দে না, আদরও করে না। হে হালি মুসা নবীর দেখলে এই আড়ায় দাঁড়ায় আছে, সত্তর করে সত্তর আমার ঘরে আইসো আমার হাইতে সুরের মন পুলিশ পুলিশ। দুনিয়ার মানুষ মুসা নবী না কইলো, হের মনে তো সাক্ষী দে এটা ওই মুসা। কথা কোনা ঠিক না বেটি? সুরে সুরে রে সিনে, বাটপারে বাটপার রে সিনে, সুদকুর সুদকুর রে সিনে, ঘুষকুর ঘুষকুর রে সিনে। ঠিক যখন আসতে বলে সুরে বলেন, আর জোরে বলেন, ঠিক না বলেন? এবার যেই মাত্র এবার ডাক দিয়া 2 বছর গেছে গা, মানুষে আমনে আমনে বিলে আসলে আমনে সন্তান না, আমনে আসলে 2 নাম্বার ফেরাউন, আমনে আসলে 3 নাম্বার লোক, আমনে ভিতরে মায়া দেন, আমনের বাচ্চা আমনে কুলেল না, চুমা খান না, মানুষের কথা কথা কো, এই মিয়া
আপনি মিয়া এই বাচ্চা রাখছেন, আসিয়া অনেক শরম দিয়েছে, শরম দেওয়ার পর আচ্ছা তুমি যখন কইছো তাহলে দো, হ্যাঁ 2 বছর পরে আদর করবার লিগা লইছে, কেমন আদর করেন না, ঘরে আদর করেন না। 2 বছর পরে ল ল ল না, বুঝছেন না কথাটা, কোন মতে লইছে। ও বন্ধুরে, যে মাত্র কুলে লইছে, মুসা নবীর এত সুন্দর করে আল্লাহ বানাইছে, সব নবীর এত সুন্দর, সুবহানাল্লাহ, সব নবীর এত সুন্দর। মুসা নবীর যেই মাত্র কোলে নিল, মুসা নবীর সৌন্দর্য দেখা ফেরাউনের ভিতরে একটা লোভ লাগছে। কি লোভ জানেননি? মুসা নবীর গালে একটা চুমা দেওয়ার জন্য। আর আব্বু আব্বুকে ডাক দিব, যে মাত্র আব্বু আব্বু কইরা ডাক নিয়ে যাই মাত্র মুসা নবীর গাল বরাবর চুমা দেওয়ার জন্য ফেরাউনের গাল নিছে। আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায়। 2 বছরের বালক, 2 বছরের বাচ্চা মুসা পয়গাম্বর, কিতাবের ভিতরে পাওয়া যায়। যে মাত্র এমনে গেছে, এমনে গেছে সুমারি বাবা বাবা কইয়া, এবার লগে লগে মুসা নবী ডাইন আড্ডা দাইরা ধরছে। ফেরাউনের বাচ্চা আমার সুমা দিতে বাও আত্রা দিয়া ইমন একটা সর দিছে, আল্লাহর কুদরতে আল্লাহ নিয়া এই আওয়াজ 4 মাইল দূরে নিয়ে পৌঁছাইছে। যে একটা সুবহানাল্লাহ কইছেন, আর জোরে বলো আল্লাহু আকবার। ডাইন আড্ডা ধরছে, বাবা দাস কথা কোন ঠিক না বেঠিক? ডাইন আড্ডা ধরছে, বাবা দাস সর দিছে। সর যখন দিছে না, কিতাবের ভিতরে পাওয়া যায় আধা ঘন্টা পর্যন্ত ফেরাউন চোখ দিয়ে আলি জিনি ফুক দেখছে। কি ফুক দেখছে? জিনি ফুক দিয়ে আলি চোখ দিয়ে জিনি ফুক দেখতেছে। সরের আওয়াজ হই না, সেনাবাহিনী টেনাবাহিনী যা আছে সব দৌড়াইছে। আইকো হুজুর 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 কি হুয়া, কিসে হো গায়ে, আপনার কে ঘরের ভিতরে এত আওয়াজ কেন হলো, কি হইছে? তখন কি ফেরাউন কইতারে যে আমার সর মারছে। এই কথা কইতারে, কইলে কি তা বাদশাগিরি থাকবো? ফেরাউন ফেরাউন কি হইছে? আসলে মুসা নবী কেমন মুসা চিনেননি? আজরাইল আইছে, আয়েশা রাখো, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভালো কথা, তো তুমি দূরে দূরে গুরু করে কাছে কোন ডর করে? নবী তো কিতাবের ভিতরে পাওয়া যায় একজন নবীকে আল্লাহ 40 জন যুবকের যৌবনের পাওয়ার দিয়েছে। 40 জন। এখন একটা কথা বলবো, তারপর আর জোরে সুবহানাল্লাহ বলবেন। প্রত্যেক নবীর দিয়েছে 40 জন যুবকের শক্তি, আর সমস্ত 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বরের 40 দিয়া গুণ করলে যতটুকু হইব। সবাই সরেন মানুষ ডাক দিয়া কয়, কেমন বাদশা কেমন শয়তান রে আইনা কবরস্থানের পাহারাদার লাগাইছে রে।